হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা একটা পিঠা বানাবো। আটাটাকে ভালো করে মেখে রেখে দিছি, কারণ মেখে থাকলে আটাটা ভালো থাকবে। এখন নারকেল আর চিনি দিয়ে একটা কাজ করব, তারপরে আমরা পিঠাটাকে বানাবো। সবাই দেখতে থাকেন, আমাদের পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। নিজের ভিডিওগুলো দেখে মাশাআল্লাহ বলবেন, কি বদনজর দিবেন না প্লিজ। এগুলো এখন করে ফেলছে, তো আমরা যখন রুটি বেলবো তখন দেখা হচ্ছে 5 মিনিট পরে। বাই বাই। এখন আমরা কি গরু পিঠা সাজগুলো ধুয়ে নিয়ে আসছি। কিছু দিয়ে বলতে নিতে হবে, নাহলে পিঠা হয়ে যাবে। তো আম্মু এগুলো মুছে ফেলতেছে, আমার নানু হেল্প করতেছে। নানু হেল্প করছে। তো এইখানে পিঠার সাজগুলো মুছে ফেলছি। এই যে আমার বোনটা বসে আছে, ও পিঠা বানাবে। আমি বানাতে পারবো, কারণ আমি তো ভিডিও নিব, তাই বানাতে পারবো না, আমার এই জন্য কষ্ট হচ্ছে। তো এই যে পিঠার ইয়েগুলো তৈরি হচ্ছে। নানু অনেক ভালো পিঠা বানাইতে পারে। তখন পিঠার সাজগুলো আমার আম্মু সরাই ফেলতেছে এই খালি প্লেটে করবে। তার আমি একটা কিছু দিব। এই যে নারকেলটা চিনি দিয়ে মাখানো হয়ে গেছে। এরকম করতে হবে, রাখতেছে আর আম্মু এখানে বানাচ্ছে। সুন্দর করে বানাচ্ছে। খুব ভালো করে আটকিয়ে দিতে হবে, নাহলে নারকেলটা বের হয়ে যাবে। আমরা পুলি পিঠা বানাবো। এটা এখন হয়ে যাবে, তো একটু পরে আপনাকে এক চুটকিতে করে দিব। তো হ্যালো গাইস, এটা বানানো হয়ে গেছে। এই দেখেন, এটা এখন আমরা ভাজতে চলে যাব। আর এখানে অনেকগুলো বানানো হচ্ছে। তো তো আপনি আমাদের পাশে থাকবেন, অবশ্যই আমাদের ভিডিও লাইক সাবস্ক্রাইব করবেন এবং সব সময় আমাদের জন্য দোয়া করবেন। কেউ নজর দিবেন না, আমার বোনের নাচে নজর দিবেন না। তো এটা আসসালামু আলাইকুম। এখন আমাদের পিঠা বানানো শেষ। এই যে পিঠা বানানোর পরে আমরা এগুলো ভেজে ফেলছি, ভাজার পরে ছিল তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমরা বাসায় আমরা কীভাবে পিঠা বানাই। সবাই আমাদের পাশে থাকবেন, আমরা একেবারেই নতুন। তো নতুন হিসেবে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের পাশে লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।